माना कि मुश्किल है सफर पर सुन ओ मुसाफिर हो कहीं। বৃষ্টি ভেজা সন্ধ্যায় নয়, সকালে চলে এলাম বাসে করে কৃষ্ণনগর। দেখতে পাচ্ছ যে প্রচণ্ড মেঘ করেছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা অনেক আগেভাগেই স্টেশনে পৌঁছে গেছিলাম এবং ট্রেনটি সঠিক সময়ে আসাতে আমাদের আরও একটু সুবিধা হলো এবং আমরা সিট নিয়ে বসে পড়লাম। যেহেতু সকালের এই সময়টায় ভিড়টা অনেক কম থাকে, সুতরাং আমাদের সিট পেতে কোনো অসুবিধা হয়নি। আমি এবং আমার বন্ধু পাপাই দুজনে বেশ মজা করে যাচ্ছিলাম এবং বাইরের দৃশ্যগুলো দেখছিলাম যে অত্যন্ত সুন্দর। এই মুহূর্তে আমরা আছি বিধাননগরে। বিধাননগর থেকেও কিন্তু বাস অথবা অটো ধরে আমরা সেক্টর 5-এ যেতে পারি। আমি বেশ কয়েকবার সেক্টর 5-এ গিয়েছি বাসে অথবা অটোতে করে। তোমরা যদি চাও তাহলে বিধাননগর থেকে নামবে, নেমে দেখবে নিচের যে রুটটা রয়েছে সেখানে যদি জিজ্ঞেস করো যে কোন বাস বা কোন অটোটা সেক্টর 5-এ যাবে, তারা তোমাকে ডেকে তুলে নেবে। কিন্তু আজ তো আমরা যাবো মেট্রো ধরে, তাহলে মেট্রো ধরে যাওয়ার পদ্ধতিটা কি সেটা আমরা জানি। চলো প্রথমে শিয়ালদা যাই। ভেবেছিলাম আজকে সত্যি সত্যি বৃষ্টিতে ভিজতে ভিজতে হয়তো পরীক্ষা দিতে যেতে হবে, বাট দেখলাম যে না, সকালে যে পরিস্থিতি ছিল তার ঠিক উল্টো, যে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, অত্যন্ত সুন্দর আবহাওয়া। যাই হোক, ভাল লাগলো দেখে বাইরের পরিবেশটা। এবার আমরা সোজা গিয়ে শিয়ালদা নামলাম। শিয়ালদা নেমে এবার আমরা ধরবো মেট্রো। শিয়ালদা থেকে একটু ওখান থেকে হেঁটে তোমরা, আমি ঠিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বুঝতে পারছি না, তোমরা একটু খুঁজে নিও মেট্রোর গলিতে তোমরা কী করে নামবে। এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না চিনলে কী হবে, আমার কাছে তো গুগল ম্যাপ আছে। দেখো, শিয়ালদা থেকে আমি নামলাম না, স্টেশন থেকে আমি কোনোভাবে নামবো না, সেখান থেকে আমি গুগল ম্যাপ ধরে যে মেট্রোর প্ল্যাটফর্মে চলে যাব। এখানে সিঁড়ি ধরে আমি সুন্দর করে নেমে যাব। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝঞ্ঝাট কে পোহাবে। আমরা প্রথমে মেশিন খুঁজলাম যে কোন মেশিন থেকে টিকিটটা বেরোয়। যেহেতু এখানে আমি প্রথম, পাপায়েরও হয়তো অনেকবার আসা হয়েছে কিন্তু মনে নেই যে কোনটা থেকে। পরে দেখলাম টিকিট কোথা থেকে কাটা হচ্ছে, সেখান থেকে আমরা প্রথমে টিকিট সংগ্রহ করলাম। তারপর ধীরে 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 পাই করতে করতে হাঁটতে হাঁটতে চলে গেলাম মেট্রোতে। দমদম মেট্রোতে কিন্তু বেশ কয়েকবার উঠেছি, কিন্তু শিয়ালদায় আমার এই প্রথমবার। দমদম আর শিয়ালদার মেট্রোর মধ্যে সামান্য একটু পার্থক্য মনে হয় রয়েছে, আমার যেটা মনে হলো। বাট আমরা প্রথমে সিট চয়ন করলাম যে কোথায় প্রবীণরা রয়েছে, কোথায় মহিলারা বসবেন। এক দাদা আমাকে বলছে যে এখানে বসো, যখন মহিলা অনেক বেশি হয়ে যাবে তখন উঠে যাও। দেখলাম পরের ঝামেলা দিয়ে কাজ নেই, নিজেকে চলো। পরে আমরা একটু আলোচনা করছি যে পরীক্ষার পরে যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। তো ঘোরার আলোচনাটা শেষ হলো, এরপর আমরা চলো এদের গন্তব্যস্থলে চলো। যাই হোক, আমরা সেক্টর 5-এ পৌঁছে গেছি। সেখানে থেকে আমরা মেট্রো থেকে নামলাম। সবাই এখানে নেমে যাবে, যেহেতু এরপরে আর মেট্রো আর সামনে কোথাও যাবে না। এখন আমরা এখান থেকে সিঁড়ি বেয়ে সামনের দিকে নামলে এবার আমরা একটা হোটেলে চলে এলাম। সেক্টর 5-এর এই টিসিএসের পাশেই একটা হোটেল, সেখানে দেখবে অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে এই একটা নিরামিষের হোটেল রয়েছে। সেখানে বেশ আমরা একটু সাদা ভাত ডাল সেগুলো একটু খেলাম, যেহেতু এখানে নিরামিষই পাওয়া যাচ্ছে। মোটামুটি এটা খেয়ে মোটামুটি সারাদিন থাকা যাবে, সেভাবে আমরা একটু খেয়ে নিলাম, তোমরাও খেয়ে নিতে পারো। কিন্তু সমস্যা হলো যে পরীক্ষার আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামলো। তখন একটা শিফট প্রায় শেষ হবে, আমাদের যেহেতু তৃতীয় শিফট পড়েছে 2:45 ছিল, সুতরাং আমরা সেভাবেই দাঁড়িয়েছিলাম। এরপরে দেখতে পাচ্ছ যে আমাদের আগের যে শিফটটা ছিল সেটা যখন শেষ হলো তখন তারা সুন্দরভাবে বেরিয়ে এলো, আমরা সেভাবে দাঁড়িয়ে রইলাম। যাই হোক, আমরা টিসিএসের সামনে এসে পৌঁছালাম। সেখানে তোমরা দেখতে পাচ্ছ। আশা করি রুটটা একটু ক্লিয়ার হয়েছে, যদি কোথাও কোনো অসুবিধা হয় জানিও।